বন্ধুরা, শুভ দুপুর। চলুন আজকে আপনাদের কাছে কি খাবার নিয়ে এসেছি, যেটা বানানো না গ্যাসের খরচা, না ইন্ডাকশন খরচা, কিছুই খরচা হবে না। শুধু নিজের হাতে একটু বানিয়ে নিতে হবে, আর খেতে কিন্তু অসাধারণ। হাতে বানানো জিনিস খেতে কিন্তু অসাধারণ লাগবে। দুপুরের ভাতে যদি থাকে, প্রথম ভাতে, তাহলে কিন্তু আর কোনো কথা হবে না। চলুন বন্ধুরা, তাহলে জিনিসটা কি একটুখানি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই। যদি ভালো লাগে তাহলে তো আপনারা কমেন্ট করে বলবেনই, আর খারাপ লাগলেও কিন্তু সেটাও আপনাদের দিদিভাইকে আপনারা বলবেন। চলুন তাহলে কি সেই জিনিসটা বানিয়ে ফেলি একটুখানি। বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে, দেখুন এখানে পোস্ত নিয়ে নিয়েছি একটু, আর এখানে নিয়েছি নারকেল, কাঁচা লঙ্কা, আর মাস্ট হচ্ছে সর্ষের তেল। এই সর্ষের তেলটাই হচ্ছে সুন্দর, এর একটা ঝাঁঝ আছে সর্ষের তেলে, আর লঙ্কা দিয়েছি, লঙ্কারও একটা ঝাঁঝ আছে। আর পোস্তর স্বাদ আর নারকেলের স্বাদের কথা তো কিছু বলতে লাগে না, সব বন্ধুরাই জানেন এগুলো কতটা টেস্টি, এগুলো কতটা খেতে সুন্দর। তাই এইগুলোর কথা আর কিছু বললাম না, বলা মানে হচ্ছে বোকামোর কাজ হবে। তার জন্য চলুন এটা দিয়েই একটা চটজলদি কি বানিয়ে ফেলি। সামনে রেখেছে মিক্সি, চলুন বানিয়ে নিই বন্ধুরা। এই যে মিক্সির মধ্যে আমি পোস্তটা পুরোটা দিয়ে দেব। গরম ভাতে এই জিনিসটা যে কি অসাধারণ লাগে বন্ধুরা। পোস্ত দিয়ে কিন্তু পোস্তর বড়া, পোস্তর অনেক কিছুই হয় যেটা গরম ভাতে খাওয়ার জন্য। আজকে আমি এইটা করছি, আর দিয়ে দিলাম নারকেল আর কাঁচা লঙ্কাটা। যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম খাবেন ঝাল, কিন্তু এটাতে একটু ঝালটা বেশি ভালো লাগবে। চলুন বন্ধুরা, এটাকে তাহলে একটুখানি ডলাই মোছাই করে নিই। বন্ধুরা, আমি কিন্তু এটাকে একদম সুন্দর করে দেখতেই পাচ্ছেন, পুরো সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি দেব, এর মধ্যে এই যে স্বাদ মতন লবণ, আর দেব এই সর্ষের তেল। সর্ষের তেলই কিন্তু দেবেন, সর্ষের তেল না হলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। সর্ষের তেলই কিন্তু এই আনবে। এই দেখুন, এবার এটাকে ভালো করে ঘেটে নেব, নিয়ে কিন্তু দারুণ লাগে, দারুণ, যে বলার মতন না এটা খেতে। চল বন্ধুরা, আপনাদের দাদা খেয়ে তো বলবেই যে কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, খাওয়া দাওয়ায় বসে গেছি। আজকে হচ্ছে এটা হচ্ছে দিয়ে আগে খাবো, প্রথম খাবো এটা। গরম ভাত একদম হাওয়া হাওয়া করছে। আর সাথে আছে ডাল, আর সাথে আছে ফুলকপি আলু আর সয়াবিনের তরকারি। চলো এটা খেয়ে আগে দেখি কেমন হয়েছে। আপনাদের তো একটা রেসিপিটা আপনাদের দেখিয়েছি, এবার আমি খেয়ে দেখি। নিজেরটা নিজে ভালো বলবো না, খারাপ হলে বলবো না। নিজে করেছি বলে ভালো বলছি না বন্ধুরা। এরকম করে গরম ভাতে একবার খেয়ে দেখবেন, পুরো অসাধারণ, দারুণ খেতে, দারুণ দারুণ, কিছু বলার নেই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে থাকবেন।